হিমন্তের 108 সার্ভিস হচ্ছে বদরুদ্দিন আজমল, আর আজমলের 108 আসাউদ্দিন ওয়েসি। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বিপদত পৰিছে, বিধানসভা নিৰ্বাচন নিকট, সেইকাৰণে লগালে 108 ডাইল কৰাৰ পিছত আহিলে মৌলানা আজমল ডাঙৰীয়া, হ'ব পাৰে পিছত গৈ আহে মৌলানা আজমল চাহাবৰ 108 ওৱেচি ডাঙৰীয়া। কিন্তু অসমৰ ৰাইজে, অসমীয়া মানুহে ভোটটো দিব আৰু বিজেপি দলটোক হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া পৰাজিত কৰে। বিধানসভা নির্বাচনে অসমে প্রতিদ্বন্দ্বিতার জন্য মিমকে স্বাগত জানিয়েছিলেন বদরুদ্দিন আজমল, আর তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গৌরব গগৈ সাফ জানিয়ে দেন, হিমন্ত বিশ্বের ডাকে ভোট বিভাজন করতেই অসমে মিমকে আমন্ত্রণ জানিয়েছেন আজমল। এদিকে গৌরব গগৈ ও রাকিবুল হোসেনকে নিশানা করে আজমল বলেন, মিম অসমে আসলে আমরা স্বাগত জানাবো। শীঘ্রই হায়দ্রাবাদ যাচ্ছে এআইইউডিএফ এর প্রতিনিধি দল। 2রা ডিসেম্বরের পর অনুষ্ঠিত হবে বৈঠক। আমি কি কইছিল বলে আমি দাওয়াত দিছো, আর কারণে এতিয়ালৈকে 2 তারিখের পিছত আমার ডেলিগেশন যাব। তেখেত কইছে বদরু ভাই 2 তারিখকে বাদ ভেজিয়ে আমার ডেলিগেশন গৈ আছে। এতিয়ালৈকে আমি তো কোনো, যদি তেখেত অসমত আহে মই কৈছো মোৰ রেকর্ড আছে যে আমি ওয়েলকাম করিম, আদৰণি জানাম। আমি আৰু বেছি কোৱা নাই। এইটো কংগ্রেসে ভয় খাই ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে, কংগ্রেসের টোপনি হারাম হয়ে গেছে। মন নম্বর দিছে 108, মই কৈছো রকিবুল ভাই 108, কি নাম গৌরব গগৈ 108, বাকি সব ইসকল 108 আর বিজেপির এজেন্ট। আগামী মাসে বৈঠকে বসবে এআইইউডিএফ ও মিম, তারপর স্পষ্ট হবে মিমের অসম অভিযান। তবে মঙ্গলবার রাতে মিমের অফিসিয়াল পেজে এক পোস্টে বলা হয়, মিম নিয়ে অসমের সংবাদ মাধ্যমে প্রকাশিত সব সংবাদ মিথ্যে। মিম অসমে নির্বাচন লড়া বা কোনো দলের সঙ্গে আঁতাতের সিদ্ধান্ত নেয়নি। আজমল উৎসাহ দেখালেও মিম যেন কিছুটা রক্ষণাত্মক। তবে এই দুটি দল যত সক্রিয় হবে ততই ফায়দা বিজেপির। তাই কিছুটা হলেও শঙ্কিত অসমের বিরোধী জোট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।